হ্যাঁ, Xiaomi Redmi 9 পাওয়ার। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনলাইন অ্যাক্টিভেট আছে। দেন এটা হচ্ছে লোকেশন টার্ন অফ অ্যান্ড মাই এয়ারটেল। হ্যাঁ, এটা কোন সিমে এখন এটা অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করা। দেন মোবাইলের চার্জ কত পার্সেন্ট, 38% চার্জ আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে চাইলেও আপনি পুলিশের কাছে না যেও আপনি আপনার ডিভাইসটি অর্থাৎ আপনার মোবাইল যে হারানো গিয়েছে আপনি চাইলে আপনার আইএমই নাম্বার দেন হচ্ছে আপনার মোবাইলটি কোথায় আছে লোকেশন আপনি চাইলে ঘরে বসে নিজে ট্র্যাক করতে পারেন। তো সেইটি কিভাবে করা হয় সেটি আমি আপনাদেরকে আজকে একটি প্রমাণ দেখাবো আমি আমার মোবাইলটির মাধ্যমে। এটি মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। তো চলুন কথা না পারি কিভাবে আমি সেটি করে থাকি আমি আজকে এটি প্রুফ দেখাবো। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনারা সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পেয়েছেন। আমি এখন আমার গুগল ক্রোমে আমি এখন প্রবেশ করব। তো যাই হোক, আমরা এখন প্রবেশ করলাম আমার গুগল ক্রোমে। ওকে, তো গুগল ক্রোমে যাওয়ার পরে আমি যে কোনো একটি অর্থাৎ আমি আমার মোবাইলে যেই মেলটি দিয়ে ওপেন করা আছে, আপনি যেহেতু মোবাইল ইউজ করেন অবশ্যই আপনার মোবাইলে কোনো না কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন বা যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরটিও কোনো না কোনো মেল দিয়ে ওপেন করেছেন। তো আমি দেখাবো আমার মোবাইলের যে লোকেশনটি অর্থাৎ যে জিমেল দিয়ে খুলেছি আমি এখন সেই জিমেলে ঢুকবো। তো আমি ওই মেলে ঢুকলাম। ঢোকার পরে আপনার এখন চলে যাব গুগলে, GOOGLE। ওকে, আমরা গুগলে যাওয়ার পরে এখানে লিখবো ফাইন্ড মাই ডিভাইস, FIND ফাইন্ড মাই ডিভাইস। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু অলরেডি শো করতেছে ফাইন্ড মাই ডিভাইস। এটা অনেকে এটা সার্চিং করে এই জন্য কিন্তু এটা খুব ইজিলি শো করতেছে এখানে। তো আমরা এটাতে ক্লিক করব। দেন উপরে যে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস গুগল, আমরা এটাতে যাব। ওকে, তো দেখতে পেয়েছেন এখন কিন্তু আমার মোবাইলটি কিন্তু অন আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলটি শো করতেছে যে আমার মোবাইলটি এখানে Redmi 9 পাওয়ার দেখতে পাচ্ছেন, এই যে Redmi 9 পাওয়ার, হ্যাঁ Xiaomi Redmi 9 পাওয়ার। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনলাইন অ্যাক্টিভেট আছে। দেন এটা হচ্ছে লোকেশন টার্ন অফ অ্যান্ড মাই এয়ারটেল। হ্যাঁ, এটা কোন সিমে এখন এটা অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করা। দেন মোবাইলের চার্জ কত পার্সেন্ট, 38% চার্জ আছে। তো ঠিক আছে, তো এখন আমি চাইলে এটার ধরেন আপনি আপনার কথার কথা আপনার মোবাইলে বক্স হারিয়ে ফেলেছেন বা আপনার আইএমই নাম্বারটা মনে নেই বা আপনি এটা মোবাইল এটা থানায় জিডি করবেন। এখন জিডি করতে গেলে আপনার মোবাইলে আইএমই নাম্বারটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনার মাস্ট বি লাগবে। তো সাথে সাথে আপনারা কি করবেন, ফাইন্ড মাই ডিভাইসে যে আপনারা এই অপশনে আসবেন, আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন, এই যে আই চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আইএমই নাম্বারটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে আইএমই নাম্বারটা কালেক্ট করতে পারেন। দেন আপনি ফার্স্ট কত তারিখ এটা রেজিস্ট্রেশন করেছেন, এটা আমি 15 মার্চ 2021, আর লাস্ট সিন হচ্ছে 14 নভেম্বর 2022, অর্থাৎ এটা 14 নভেম্বর 2022 লাস্ট সিন, মানে হচ্ছে আজকের দিনে তারিখটা এখানে শো করতেছে। আর এটা আমি কবে রেজিস্ট্রেশন করছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন আইএমই নাম্বারটা কিন্তু আপনারা চাইলে ইজিলি এখান থেকে বের করতে পারতেছেন। ঠিক আছে, দেন আপনি যদি চান যে না আপনার এখান থেকে আপনি কোনো কিছু এখান থেকে ইরেজ করতে যাচ্ছেন, যে না আমার মোবাইলে যত ডাটা ডকুমেন্টে আছে আমি চাইলে এখান থেকে ইরেজ করে, আপনি চাইলে ঘরে বসে কিন্তু আপনি এটা সব ডাটা ঘরে বসে কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারেন শুধু এক ক্লিকে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইস, আপনারা চাইলে এখান থেকে সিকিউর ডিভাইসে ক্লিক করতে পারেন। দেন আপনি যদি চাচ্ছেন যে ইরেজ ডিভাইস, অর্থাৎ ইরেজ ডিভাইস বলতে আপনি চাচ্ছেন যে আপনার মোবাইলের যত ডাটা ডকুমেন্ট আছে সব কিছু ইরেজ করে দিতে চাচ্ছেন। তো আপনারা শুধু জাস্ট ইরেজে ক্লিক করবেন, এই যে ইরেজ, জাস্ট ইরেজে ক্লিক করার পরে অটোমেটিকলি দেখবেন সব কিছু ডাটায় ছবি যা যা ডকুমেন্ট আছে ইভেন কি ওইখান থেকে আপনার মেলটাও অটোমেটিকলি চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কিছুটা সেফ থাকবেন। ওকে, দেন আপনি চাচ্ছেন যে কোনো একটা প্লে সাউন্ড, অর্থাৎ আপনি একটা সাউন্ড অ্যাক্টিভেট করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি এখান থেকে জাস্ট প্লে সাউন্ডে ক্লিক করবেন। তো প্লে সাউন্ডে ক্লিক করার পর দেখতে পাবেন মানে তার মোবাইলে অলরেডি অনেক রিংটোন যেতে থাকবে, অটোমেটিকলি কিন্তু এখানে টোন চলে যাবে। তো ঠিক আছে, দেন এটা বাজতে শুরু করবে। দেন আমি চাচ্ছি যে এখন এটি লোকেশন কোথায় আছে আমি সেটিও কিন্তু এখন আপনাদের সামনে এখন এটি তুলে ধরবো। তো চলুন আমরা এখন দেখাচ্ছি এটির লোকেশনটি কোথায় আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের লোকেশনটা কিন্তু এখন এখানে শো করতেছে, এখানে কোথায় আছে অর্থাৎ কুমিল্লা মেডিকেল হসপিটালের আশেপাশে, অর্থাৎ আমি এখন যেখানে বর্তমানে অবস্থান করছি। ওকে, আমার বাসা যেহেতু কুমিল্লা, অর্থাৎ আমি এখন যেখানে থেকে আমি ভিডিওটা করতেছি ওইখানকার ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো অর্থাৎ আমি যে লোকেশনে আছি, এই যে রেড কালার দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু এই টাওয়ারে কিন্তু এখানে শো করতেছে। তো আপনিও চাইলে কিন্তু এখানে ইজিলি খুব সহজে আপনি চাইলে আপনার মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারেন ঘরে বসে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে খুব সহজে যেন কেউ ঘরে বসেও চাইলে নিজের মাধ্যমে
অর্থাৎ গুগলের মাধ্যমে, অর্থাৎ যে লিঙ্কটি দিয়েছি ফাইন্ড মাই ডিভাইস ওয়েবসাইটে, ওইটার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে আইএমই নাম্বার, কোথায় আছে মোবাইলটি, আপনি চাইলে মোবাইলে যে কোনো ডিভাইস আপনি খুব সহজে এভাবে ইরেজ করতে পারেন। তো ধন্যবাদ আজকের মতো। তো ভিউয়ার দেখতে পেয়েছেন যে আমি কিভাবে আমার মোবাইল লোকেশনটি বের করেছি ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আমরা গুগলে যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশনে কীভাবে কী কাজ করেছি সেটা তো আপনারা পুরো ভিডিওতে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন।